দই কাতলা রেসিপিটা আমি জানি আপনারাও আমার মতন বিভিন্ন রকম মশলা দিয়ে অবশ্যই ট্রাই করেছেন। হ্যাঁ, তবে আজ কিন্তু আমি একদম সামান্য মশলা দিয়ে এই দই কাতলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি দই কাতলা। আমি প্রথমেই যেটা করব সেটা হলো মাছটা আগে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা। এবার দেব আমি একটু সাদা তেল। কালারের জন্য দিচ্ছি একটু হালকা হলুদ গুঁড়ো। কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এই মাছটা ভেজে নেব। কড়াতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি খুব কড়কড়ে করে ভাজবো না। মাছগুলো কিন্তু আমি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি সবগুলো। এবার আমি এটা বসিয়ে দেব। দেখুন, ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি মাছটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 5টা এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা ফোড়নে আমি দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি 3-4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমার দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা। এখানে কিন্তু আমি বেশি পরিমাণ দিইনি, আপনারা দেখতেই পেলেন। ওই মশলাটা ভাজা হতে হতে আমি এখানে একটা পেস্ট রেডি করে নেব। সেটা হচ্ছে কয়েকটা কাজু, 1 চামচ মতন পোস্ত, 1 চামচ মতন মৌরি। হ্যাঁ, তবে এই পেস্টটাই কিন্তু এই দই কাতলার টেস্টটা আনবে। এবার দিয়ে দিচ্ছি আমি কাজু বাটা, পোস্ত আর মৌরি। আপনাদেরকে তো আগে দেখিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু আমি ভালোভাবে নাড়বো। কাজুর কাঁচা গন্ধটা গেলে তারপর আমি এতে কিন্তু দইটা দেব। এবার দিচ্ছি আমি টক দই। এখানে কিন্তু টক দই দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দেখুন, ঝোলটা কিন্তু আমার এই যে ফুটে গেছে একটু ঘন হয়ে। এবার আমি দিয়ে দেবো এতে মাছগুলো। মাছটা দেওয়ার পর কিন্তু আপনারা লবণটা অবশ্যই একটু চেক করে নেবেন। এটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আজকের রেসিপিটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।